ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রেলপথের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, ঈদের ছুটি তো শেষ, রেলের ঢাকামুখী যাত্রীর চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে ঈদের ছুটি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং রাজধানীমুখী হতে শুরু করেছে মানুষজন। ঈদের ছুটি কাটাতে যারা রাজধানী ঢাকা ছেড়ে গিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। আপনি জানেন যে আজকে থেকেই মূলত সরকারি এবং বেসরকারি অফিসগুলো চালু হচ্ছে, অর্থাৎ ঈদ এবং বৈশাখী ছুটির পরে আজকে থেকে মূলত সরকারি বেসরকারি অফিসগুলো তাদের কার্যক্রম শুরু করবে, যার ফলে কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ তারা কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে ঢাকায় আসতে শুরু করেছেন। সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে 5 থেকে 6টি ট্রেন কিন্তু ইতিমধ্যে ঢুকেছে এবং সেখানে আমরা দেখছি যে লোকজন আসছেন এবং তারা এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, বেশিরভাগই কিন্তু কর্মজীবী মানুষ, অর্থাৎ নিজের কর্মের জন্য অর্থাৎ কর্মস্থল অফিসে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা ছিল। এই কর্মব্যস্ত নগরে কিন্তু আস্তে আস্তে আবার প্রাণ ফিরে পাচ্ছে, অর্থাৎ মানুষ তাদের কর্মস্থলে আসার কারণে কিন্তু ঢাকা আবার তার প্রাণ ফিরে পাচ্ছে এবং অনেকগুলো ট্রেন যেমন সকালে ঢুকেছে কমলাপুর রেল স্টেশনে, একই সাথে কিন্তু যারা ঈদের ছুটিতে বিভিন্ন কারণে অফিস বা বিভিন্ন কারণে ঈদের যে ছুটিতে তারা ঢাকা ছাড়তে পারেনি, গ্রামে যেতে পারেনি, তাদের অনেকেই কিন্তু আজকে আমরা সকালে দেখেছি তারাও কিন্তু ঈদের ছুটির পরে পরিবারের সাথে সময় কাটাতে আজকে অনেকেই আবার গ্রামের দিকে যাচ্ছেন, যার ফলে যাতায়াত এবং আসা এবং যাওয়ার মধ্যেই লোকজন আসেন। সকাল 7টায় সেরে গেছে মূলত চট্টগ্রামের অভিমুখে সোনার বাংলা এক্সপ্রেস। এরপরে একটু আগে প্ল্যাটফর্মে ঢুকেছে আপনার উপবন এক্সপ্রেস, সিলেটগামী ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে এবং আমরা ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে তারা বলেছেন যে কোনো রকমের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কমলাপুর সহ বিভিন্ন গন্তব্যে তারা আসতে পেরেছেন এবং তাদের শিডিউল বিপর্যয়ে খুব বেশি অভিযোগ নেই এবং তারা বলার চেষ্টা করেছেন যে পরিবারের সাথে সময়গুলো তাদের খুবই ভালো ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে তাদেরকে কিন্তু পরিবার ছাড়তে হয়েছে। তাদের কিছুটা খারাপ লাগলেও ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে পেরেছেন, পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে নিজেদের একটু হলেও তাদের মনে যে উচ্ছ্বাস এবং আবেগ জন্মেছে, এই প্রাণোচ্ছ্বাস নিয়ে তারা তাদের কর্মময় জীবনে আবার ফিরে যেতে চান এবং এটি ঈদের ছুটি কাটিয়ে তাদের মনের মধ্যে যে আনন্দ বিরাজ করতে, এটা ধরে রেখে কিন্তু তারা তাদের কর্মময় জীবনগুলো আবার সেই কর্মব্যস্ত নগরীতে প্রবেশ করতে চান এবং তাদের আবার প্রত্যাশা আবার এমন একটি দিন আসবে যে দিনে তারা আবার পরিবারের সাথে ঈদ কাটাতে পারবে। অর্থাৎ তারা খুব সুন্দরভাবে গিয়েছেন, আবার এই সুন্দরভাবে ঢাকায় ফিরতে আসতে পেরেছেন, এই জন্য তারা খুশি এবং তাদের প্রত্যাশা এই সুন্দর সময়গুলো সবার জীবনে বয়ে আনুক এবং এই কর্মব্যস্ত জীবনীতে তারা আবার ফিরে যাক এবং সব মিলে তাদের প্রত্যাশা এই কর্মব্যস্ত জীবনে তাদের সুন্দর হবে এবং আবার কোনো একটা সময় এই ঈদ আসবে যেখানে তারা আবার পরিবারের সাথে সময় কাটাতে পারবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। নেন্সি, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে রাজধানী ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ তথ্য। নেন্সি।